তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি রাতের মধ্যে। ঠিক আছে, ঠাকুর দেখতে এখন 7টা বাজে। চলো যাওয়া যাক, তোমাদের দেখাবো চন্দননগরের ঠাকুর। তো দেখতে পাচ্ছ আমরা এসে গেছি এখানে। ঠিক আছে, ঠাকুর দেখতে ভালো করেছে প্যান্ডেলটা। মোটামুটি ভালোই করেছে প্যান্ডেলটা। ঠিক আছে, তো ভালো আছে প্যান্ডেলটা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে বলো। ঠিক আছে, কে করতে গিয়ে দেখছো আমার ভিডিওটা, আর কে কে চন্দননগর ঘুরতে এসেছিল অবশ্যই আমাকে কমেন্টে বললো। চলে এবার ঠাকুরের মূর্তি দর্শন করে তারপর বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি। তো আমরা তিন ভাই মিলে এখানে কি ওরা জানেন নাম কি স্পাইড নিয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা একটা প্যান্ডেলে যাচ্ছি। ঠিক আছে, লাইটিংটা যা করতে পারছো খুব ভালো করেছে। ওকে, আর এখানে হচ্ছে বাঁশ বাঁধা লাইটিং গাড়িতে বাঁধা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমরা আর একটা প্যান্ডেলে আসছি। এখানে এখন বাজনা বাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা আরেকটা জায়গা এসে গেছি। ঠিক আছে, নর্মাল। তো আমরা তিন ভাই কথা বলতে বলতে একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা। ঠিক আছে, খুব ভালো পুরনো রাজবাড়ি টাইপসে করেছে। ঠিক আছে, চলো ভেতরে যাবে, ভেতরে গিয়ে তোমাদের দেখাই কেরাম। তো ভিতরে দেখতে পাচ্ছ উপরে সাইডে লাগানো আছে, এগুলো হচ্ছে স্টিলের বাটি, ছোটো ছোটো ঠাকুরের থালা, প্রদীপ এইসব দিয়ে করেছে। চামচ, সেই ছোটোবেলায় সেই ঝিনুক দিয়ে সেই ওষুধ খাওয়াতো না মারা, সেই ঝিনুক নানা রকমের ডিজাইন দিয়ে করেছে, মানে জিনিস দিয়ে করেছে। খুব ভালো লাগছে দেখতে। ঠিক আছে, হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ গাইস, লাইটটা কি সুন্দর করেছে। ঠিক আছে, তোমাকে অবশ্য আগে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত ভিড়। ঠিক আছে, ভালোই ভিড় আছে। ভালোই দেখতে পাচ্ছ, লাইটিংটা খুব সুন্দর করেছে। আর এখানে হচ্ছে এরা আছে। ঠিক আছে, আরেকটা জায়গায় চলে এসেছি আমরা, দর্শন করে নাও। ঠিক আছে, তো এখানে পুকুরের উপরে লাইটিং করে। ঠিক আছে, আরও অনেক কিছু করে দেখাচ্ছি। এখানে শাকচুনি টাইপ করেছে কার। তো পুকুরের উপরে দেখতে পাচ্ছ লাইটিংটা খুব ভালোই করেছে। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, লাইটিংগুলো এখানে এরা বসে আছে। দেখতে পাচ্ছ লাইটিংটা খুব ভালো করেছে। ঠিক আছে, এটা তো তোমাদের মনে কালকে দেখিয়েছি। ঠিক আছে, বাগবাজার। ঠিক আছে, এদিকে একটা হয় মধ্যাঞ্চল। ঠিক আছে, সেটা লাইটিং করেছে, দেখাতে যাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ ভালোই ভিড় আছে। যাই হোক, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এদের জন্য আমাকে স্টুডিওতে আসতে হলো। ঠিক আছে, কালকে এসেছিলাম, দেখিয়েছিলাম। এর নিচে হচ্ছে লেডিস কালেকশান। তো গাইস আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, এখানে হচ্ছে জেন্টস কালেকশান। চলো দেখা যাক কিছু নেওয়া যায় কি নেওয়া যায় না। ঠিক আছে, তো তিন ভাই মিলে চলে এসেছি। এসির হাওয়া খাবার কিছু কেনাকাটি করবো। এখানে ভাই একটা জিনিস নিয়েছে, গ্রিলিং করবে। তো গাইস দেখতে পাচ্ছ, এটা তো তোমাদের দেখালে আমি কালকে আজকে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে নবমী পুজো, দেখতে পাচ্ছ ভালোই ভিড়। ঠিক আছে, আর দুদিন আছে পুজোতে। দুই ভাই মিলে আইসক্রিম খাচ্ছি নবমীতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা আইসক্রিম খেলাম, রায়টা খাবো। তো দেখতে পাচ্ছ এখানকার লাইটিংটা তো কালকে দেখালাম। প্রত্যেকবার সাউন্ড সিস্টেম লাগায়, এবারেও লাগিয়েছে মনে হয়। চলো যাওয়া যাক।
অন্যবারে কী হয়, আজকে নবমী, কাল বিজয় দশমী, কালকে পজিশান হয়ে যায়। এবার কালকে হবে না, একাদশীর দিন পজিশান হবে। ঠিক আছে, কালকের দিনটাও হাতে পাবো, আমরা মাসির বাড়ি যাবো। তো দেখতে পাচ্ছ আমরা আর একটা প্যান্ডেলে ঢুকছি। ঠিক আছে, খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। আমরা ঢুকছি এবার ভেতরে। পুরোটা বুদ্ধদেবের মূর্তি নাকি কে জানে, কমেন্টে বললো ওপরে কী ঠাকুরের মূর্তি ছিল। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পুরো লাল লাল করেছে। এবার মায়ের দর্শন করে নাও, তারপর আমরা বেরোবো। গাইস দেখতে পাচ্ছ এই লাইটটা আমরা যেদিনকে এসেছিলাম, দিনের বেলা এসেছিলাম, দেখিয়েছিলাম। ঠিক আছে, বড় বাজার, এটা সন্ধ্যেবেলা এসেছিল, তোমাদের লাইটটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। ঠিক আছে, এই হচ্ছে লাইট, বড় বাজারে বিখ্যাত। চলো কয়েকটা ফটো তুলে তারপর বেরিয়ে যাবো স্ট্যান্ডে। তো বড় বাজারের সামনে বাসা বাজাচ্ছিল, দেখলাম। তো আমরা এখন স্ট্যান্ডে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জলস্থিরী। ঠিক আছে, ওখানে নিচে নৌকায় গিয়ে খাওয়া, গঙ্গার ধারে, গঙ্গার ওপরে। তো আমরা এখন স্ট্যান্ডে এসেছি, ঘুরছি, চা খাবো এবার, তারপর এগুলো খাবো, সব দেখাবো। চলো এখান থেকে চা খেয়ে আবার বেরোবো। ঠিক আছে, তো আমরা এসে গেছি আবার বড় মার কাছে, তারপর এখান থেকে দেখে আবার বেরোবো এগরোল খেয়ে। তো হ্যালো গাইস, তো আমাদের ঠাকুর দেখা হলো, যেগুলো দেখা হয়নি ছোটোখাটো সেগুলো দেখলাম। স্ট্যান্ডে গেলাম, বসলাম, আড্ডা মারলাম। মা ফেরে 12টার সময় ফোন করেছিল যে তাড়াতাড়ি বাড়ি যায়, এখন 1টা বাজে, আমি যাচ্ছি। জানি মা অনেক কথা শোনাবে, বকবে। তো চলো যাই, দেখি কি হয়, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডাল, আলু, ভাত আর ডিম ভাজা। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। এখন 1:20 বাজে। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে মাসির বাড়ি নেমন্তন্ন আছে, সবাই যাবো, সেটাও দেখাবো। ঠিক আছে, আজকে মতো নতুন নাইট, কাল সকালে আবার দেখা হবে। ঠিক আছে।